আজ এই গ্লাস বটলটায় একটা পেন্টিং করব। এর আগেও অনেক কটা বটল আর্ট করেছি যেগুলো তোমরা পছন্দই করেছো, আর আজ করব পুরোটাই পেন্টিংয়ের ওপর। তো শুরুতে বটলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা স্পঞ্জ দিয়ে আমি ফার্স্টে গেসো অ্যাপ্লাই করব। দেখো গেসোটাকে আমি কোট করছি, আর স্পঞ্জ দিয়ে কোট করার জন্য কিন্তু এরকম একটা টেক্সচার তোমরা পেয়ে যাবে। পুরো বটলটাকে কোট করা হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য ড্রাই হতে দেব। এইবার এই বটলের কালারটা আমি একটু প্যাস্টেল গ্রিনের উপরে চাইছি, তো আমি লাইট গ্রিন প্যাস্টেল কালারটা তৈরি করব। তার জন্য অ্যাক্রিলিকের হোয়াইট, গ্রিন আর লেমন ইয়েলো কালারটা নিয়ে নিয়েছিলাম, আর এরপর গ্রিন কালারের সাথে একদম অল্প পরিমাণে লেমন ইয়েলো কালার আর বেশি পরিমাণে হোয়াইট কালারটাকে একসাথে মিক্সড করব। এভাবে তিনটে কালার একসাথে মিক্সড করার পর এখন দেখো এই যে কালারটা যেটা আমি অ্যাপ্লাই করছি এই কালারটা কিন্তু এসে গেছিলো। বটলটায় পুরো কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য পুরো কালারটাকে ড্রাই হতে দেবো। বটলটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে আমি একটা ভিজিবল কালার নিয়ে এখানে কিউট একটা বুদ্ধের আউটলাইন ড্র করে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি, যেহেতু কালারটা পুরোটাই অরেঞ্জের ওপর কম্বাইন্ড করব, তাই জন্য কালারের সাথে কিন্তু এই অরেঞ্জের আউটলাইনটা এটা ভালোভাবে মিশে যেতে পারবে। তো সেই কারণে আমি এখানে অরেঞ্জ কালারটা চুজ করেছিলাম, আর তার সাথে কিন্তু কালারটা শেড করতে আমার কোনো প্রবলেম হবে না। এরপর দেখো এক এক করে আমি শেডগুলোকে দিচ্ছি। এখানে বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু একটু করে আমি বাকি লাইন, বর্ডার, শেড, ছোটো ছোটো ডিটেলসগুলো কমপ্লিট করে নিচ্ছি, আর এটাই একদম ফিনিশিং করে নেব। এই পুরোপুরি কালারটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু চাইলে এখানে ভার্নিশ অ্যাপ্লাই করতেই পারো। আমি যদিও এখানে ভার্নিশ অ্যাপ্লাই করব না, তো যাই হোক আমি এই বটলটাতে একটা মানি প্ল্যান্ট রাখবো বলে ডিসাইড করেছি। তো যদিও প্ল্যান্টিং আপাতত এখন করব না, আমি আমার রুমটাকে রিডেকোর করে নতুন করে মেকওভার করার একটা প্ল্যানে রয়েছি। তো অলরেডি এর ফার্স্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি ক্লিনিং ডাস্টিংয়ের, আর সেকেন্ডটা একটু টাইম লাগবে আসতে, কারণ কি আমাকে কিছু জিনিস বানাতে হচ্ছে যেগুলো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই সময় আমি প্ল্যান্টিংটা করব। যাই হোক এখন দেখো বটলটা দেখতে কেমন লাগছে, তোমাদের পছন্দ হলো কিনা আমাকে কমেন্ট করে বলো। আজ এতটুকুই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।